স্যার আরেকটু জুম করেন। হ্যাঁ করতেছি, দাঁড়াও করতেছি, সমস্যা নেই। বেশি জুম করলে আবার ফেটে যাবে না, এটা ছবি তো। আচ্ছা, তারপরে মনে হয় বোঝা যাচ্ছে মেবি। ঠিক জি আছে, হ্যাঁ, এই স্যার। সাইজটা ঠিক আছে স্যার। ডাব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে, ডাব্লিউএইচ কোশ্চেন এই ব্যাপারটা আহ, আমরা সবাই জানি যে ডাব্লিউ এবং এইচ দ্বারা যেই ধরনের ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন তৈরি করাকেই ডাব্লিউএইচ কোশ্চেন টপিক বলে, এটা আমরা বেসিকটা সবাই জানি। তো ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি আছে দেখো, হোয়াট, হু, হোয়াই, তারপরে হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হুম, হুজ, হুইচ। মোটামুটি এই কয়েকটাই হচ্ছে মেইন ডাব্লিউএইচ ওয়ার্ড। 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়াই ওয়ার্ডের ক্ষেত্রে হাউটাকে অনেক সময় মনে হয় কই ডাব্লিউএইচ কই। হ্যাঁ, এটা মনে হইতে পারে, কিন্তু আছে, কিন্তু এইচটা আগে আছে, ডাব্লিউটা পরে আছে। এই হচ্ছে ব্যাপার, হাউ কিন্তু ওইভাবে আসলে ডাব্লিউএইচ কোশ্চেনই আসে। তো এই 9টাই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, এখন কোশ্চেন এগুলো দ্বারা করাকেই ডাব্লিউএইচ কোশ্চেন বলে, এবং এগুলো তোমাদের পরীক্ষায় কিভাবে আসে? তোমাদের পরীক্ষায় আসে হচ্ছে ধরো এরকম সেন্টেন্স দেওয়া থাকবে যে মাই নেম ইজ সোহানা আফরিন। তো এইটাকে তুমি কোশ্চেন করবা তোমাদের পরীক্ষাতে। আমরা যদি বোর্ড কোশ্চেন দেখি একটু, এখানে খেয়াল করো, এই যে 8 নাম্বার কোশ্চেনে তোমাদের হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে। তো তোমাদের কোশ্চেনটা এরকম থাকে, ফ্রেম ডাব্লিউএইচ কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, যে কোনো 5টা 7টা থেকে। তোমাদের এই কোনো সেন্টেন্সেই কোনো মার্কিং করা থাকে না। দ্যাট মিনস মানে কোন ওয়ার্ডটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করবা এটা বলে দেওয়া থাকে না। তো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম যে তুমি যে কোনো ইন্ডিকেশন নিয়ে যে কোনো ওয়ার্ডকে ইন্ডিকেট করে কোশ্চেন করতে পারো। ঠিক আছে। আচ্ছা, যেমন এইখানে হচ্ছে রহিমা ইজ এ বিউটিফুল গার্ল। আচ্ছা, তুমি এখানে খুব সহজে করবা যে হু ইজ এ বিউটিফুল গার্ল ধরে নিলাম। রহিমাকে ইন্ডিকেট করে করলা যে রহিমা একটা সুন্দর বালিকা, কে সুন্দর বালিকা, এই কোশ্চেনটা ওইভাবে আসবে। আচ্ছা, এখন যেহেতু ইন্ডিকেট করা থাকে না, কোনো মার্কিং থাকে না, কোনো আন্ডারলাইন ওয়ার্ড থাকে না, তো তুমি যে কোনোটা দিয়ে করতে পারো। আচ্ছা, এখানে আরেকটা কথা প্রথমে এই জন্য বলবো দেখে এগুলো বলতেছি, যে তুমি ধরো 5টা কোশ্চেন তৈরি করবা। আচ্ছা, পৃথিবীর যে কোনো সেন্টেন্সই, আচ্ছা কারো যেন মাইক অন আছে, একটু মাইক গুলো অফ করো। আচ্ছা, পৃথিবীর যে কোনো সেন্টেন্সই হোয়াট অথবা হু। হোয়াট হচ্ছে বস্তুগত কোনো সেন্টেন্স, মানে সাবজেক্ট যদি কোনো বস্তু দিয়ে হয় এরকম থাকে তাহলে হোয়াট দ্বারা, এবং ব্যক্তিগত হইলে ব্যক্তিবাচক হইলে হু দ্বারা। তো পৃথিবীর সকল সেন্টেন্সই হোয়াট এবং হু দ্বারা আসলে কোশ্চেন তৈরি করা যায়, তুমি যে কোনো সেন্টেন্সে আমাকে দাও না কেন। তো এই জন্য আমি বলি যে হোয়াট এবং হু দ্বারা তোমরা একটা একটা করেই করবা। আমি একটু প্রাইমারিলি এই জিনিসগুলো বলে নিচ্ছি, এগুলো আগে পড়ার আগে জানা দরকার। তাহলে হোয়াট দ্বারা ধরো একটা সেন্টেন্স তৈরি করে ফেলছো, একটা কোশ্চেন করে ফেলছো, তাহলে ওইটার হোয়াট দিয়ে অন্য কোনো কোশ্চেন আর করবা না। ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম একটাই হইলে ভালো, মানে হোয়াট দিয়ে একটা, হু দ্বারা একটা। এখন কোথাও কোথাও এমন হয়েছে যে না পারছই না কোনোটা দ্বারা, তখন ধরো 2টা করলা, যেমন হোয়াট দ্বারা 2টা, হু দ্বারা কিন্তু একটাই করতে হবে, অথবা হু দ্বারা 2টা, হোয়াট দ্বারা একটা, মানে 5টা দিতে হবে না। 5টার মধ্যে ধরো নর্মালি করবা হোয়াট দ্বারা একটা, আরেকটা করবা হু দ্বারা, 2টা হয়ে গেল। এরপরে 3টা করবা অন্য দ্বারা। এখন এই 3টার মধ্যে ধরো একটা পারছই না, তখন ওইখানে ধরো একটা হু অথবা হোয়াট দ্বারা তুমি এক্সট্রা ভাবে করলা, বাট এর বেশি করা যাবে না। অনেকে কি করে, হু আর হোয়াট দ্বারা সবগুলোই করা যায় যেহেতু সহজ বিষয়, তাহলে সবগুলোই হয়তো হোয়াট হু দিয়ে করে ফেলে, অথবা সবগুলোই হু দিয়ে করে ফেলে, সবগুলোই হোয়াট দিয়ে করে ফেলে। আসলে হয়েছে তো, কোশ্চেন তো হয়েছে, বাট এইখানে বেসিক্যালি জিনিসটা একটু প্রবলেম কি, যেহেতু আন্ডারলাইন করা নাই, বাট কিছু কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিসের থ্রুতেই বুঝে ফেলবো যে এটা কি দ্বারা করা দরকার ছিল, বা এটা কোনটা দ্বারা করতে আসলে আমাকে বোর্ডে বলেছে, বা এই টাইপের সেন্টেন্স আমরা কি দ্বারা পড়ে আসছি, তখন ওই জিনিসগুলো ওগুলো দিয়ে করাই বেটার। আচ্ছা, এটা আমরা দেখবো আস্তে আস্তে, যখন করব তখন বুঝতে পারবো, এটা মাথায় রাখো আর কি প্রাইমারিলি। ওকে, এবার আসছি হচ্ছে নিয়ম কানুন কিরকম। খুব সহজ ভাষায় আমি একটা জিনিস প্রথম একটা কিছু দিয়েই জাস্ট বুঝাই দিব। হ্যাঁ, যেমন মানে একটা সেন্টেন্স দিয়েই আমি জাস্ট সবকিছু নিয়ম তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে এত বারবার একটা জিনিস বারবার রিপিট করতে না হয়। হ্যাঁ, যেমন যদি বলি, এখানে যেটা আছে সেটা থেকেই
এই প্রথমটা নিয়ে হবে, আমাদের লিখতে হচ্ছে না, প্রথমটা দিয়েই করা যাচ্ছে। যেমন ধরো এই যে সালমা হেল্প টু মি, একটা সেন্টেন্স দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটার বাংলা আগে করবা, আমি নিয়মটা বলি। প্রথম কথা হচ্ছে, এক নাম্বার হচ্ছে বাংলা করবা। কি করবা? সেন্টেন্সটার বাংলা করবা, যা মানে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বাংলা করব, বা আমাদের কোশ্চেন তৈরিটা সহজ করার জন্য আগে প্রথমে বাংলা করব। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা করব হচ্ছে এইটাকে ইন্টারোগেটিভ ফর্মটা কিরকম সেইটা চিন্তা করব। তারপরে হচ্ছে কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে আমরা কোশ্চেন মেক করব সেই ওয়ার্ডটাকে ইন্ডিকেট করব। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট থাকবে হচ্ছে পুরো সেন্টেন্সটাকে ওইভাবে বিল্ড আপ করে লাস্টে কোশ্চেন মার্ক অ্যাড করব। এই এই 4টা জিনিস তোমাদেরকে দেখতে হবে। এবং লাস্ট হচ্ছে 5 নম্বরে এইটার পার্সন চেঞ্জ। পার্সন স্যার 2 নম্বরটা ইন্টারোগেটিভ কি বললেন? ইন্টারোগেটিভ ফর্ম কিরকম হবে, মানে কোনো সেন্টেন্সকে তো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড মানেই হচ্ছে কি কোশ্চেন করা, কোশ্চেন করা মানে ইন্টারোগেটিভ ফর্মে নেওয়া। ঠিক আছে, আমরা দেখবো, সমস্যা নাই, এটা আমি বুঝাই দিব, 5টা স্টেপই বুঝাই দিব। প্রথম কথা বললাম কি, বাংলা করব। দেখুন এখানে কি বলছি, সালমা হেল্প টু মি, সালমা আমাকে সাহায্য করেছিল। করেছে, করেছিল। আচ্ছা, তারপরে দেখো তাহলে ইন্টারোগেটিভ ফর্মে আমরা কিভাবে নিব। ইন্টারোগেটিভ ফর্মে নিতে গেলে এই এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট। একটু মাইক গুলো অফ রাখতে হবে, কথা বলার সময় মাইক অন করবে, এরপরে অফ করে দিবে, নাহলে নয়েজ আসে। আচ্ছা, তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ ফর্মটা কিরকম এইটা চিন্তা করতে হবে মনে মনে, যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম পাস্ট ইনডিফিনিটের। আচ্ছা, এইটা মাথায় রেখে দিলাম। আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে কোনটা দিয়ে আমরা করব, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা সিলেক্ট করব, মানে এখানে আমরা কোন ওয়ার্ডটাকে ইন্ডিকেট করব সেই অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ড আসলে মেনটেন হবে। যেমন আমি যদি বলি সালমাকে করব ইন্ডিকেট, মানে আমরা বাংলা করছে কি সালমা আমাকে সাহায্য করেছিল, তাহলে সালমাকে ইন্ডিকেট করলে আমরা কি দিব? কে আমাকে সাহায্য করেছিল, নাকি কে সাহায্য করেছিল। তাহলে সালমাকে ইন্ডিকেট করলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা আসতেছে? হু। আচ্ছা, একইভাবে যদি ধরো আমি মি কে ইন্ডিকেট করব, মি শব্দটাকে যদি আমি করি, তাহলে সালমা কাকে সাহায্য করেছিল এরকম হবে না, মানে আমাকে, আমাকে কোশ্চেন কি হবে? কাকে। তাহলে আমাকে বা মিকে ইন্ডিকেট করলে কোশ্চেন আসছে কাকে, তো কাকের ইংলিশ কি? হোম। তখন তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড চয়েস হবে হোম। তো তুমি কোনটাকে ইন্ডিকেট করে, কোন শব্দটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করবা সে অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, এবং সেটা ওই যে বাংলা করলে সহজে বুঝে ফেলবে। তাহলে এই গেল ডাব্লিউএইচ ওয়ার্ড পেয়ে গেলাম, ইন্টারোগেটিভ ফর্মও পেয়ে গেলাম। এরপরে পার্সন চেঞ্জ, যেটা বলছি পার্সন চেঞ্জ ব্যাপারটা কি, দেখো আমি সহজ ভাষায় যদি বলি, যে আমি বাংলায় যদি বলি আমার নাম ধরো XYZ, যেটাই হোক না কেন। আচ্ছা, এখন এইটার কোশ্চেন কি করবা বলো তো? তোমার নাম কি? তোমার নাম। তোমার Good. নাম কি? তাহলে এই যে আমারটা কি হয়ে যায় কোশ্চেনে বলো তো? ইয়োর, তোমার। তোমার। তাইলে এরকম যখন কোনো সেন্টেন্সে দেখবা এরকম ফার্স্ট পারসন রিলেটেড কোনো ওয়ার্ড আছে, তো সেইটার পারসন চেঞ্জ হয়ে সেকেন্ড পারসন হয়ে যাবে। কি হয়ে যাবে? সেকেন্ড পারসন। হয়ে সেকেন্ড পারসন হয়ে যাবে। থার্ড পারসনের বেলায় কোনো চেঞ্জ নাই, থার্ড পারসন যেভাবে ছিল সেভাবেই থাকবে। বাট যদি এই যে আমার, আমি, তুমি, মানে আমি, তারপরে হচ্ছে আমরা, এরকম থাকে, মানে ফার্স্ট পারসন থাকলে সেটা হয়ে যাবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কোনো সমস্যা নেই, সেকেন্ড পারসনে, যেমন ইউ থাকলে ইউই হবে, ইয়োর থাকলে ইয়োরই হবে। বাট যখন ফার্স্ট পারসন হবে তখন এটাকে চেঞ্জ করে তোমাকে সেকেন্ড পারসন করতে হবে। কারণ আমরা দেখো যখন বলি তোমার নাম কি, অ্যান্সার দিই আমার নাম এইটা, তুমি কি করছো, অ্যান্সার হয় আমি এটা করছি, তো তুমি হয়ে যায় আমি, কোশ্চেনে থাকে তুমি, অ্যান্সারে হয়ে যায় আমি। তো এই চিন্তা করতে হবে যে কোনটা পারসন কখন চেঞ্জ হবে। তাহলে আমরা ধরে নিলাম এখন হচ্ছে সালমাকে ইন্ডিকেট করে কোশ্চেন করব। তাহলে আমাদের কোশ্চেন ফর্মটা এরকম হবে যে কে, দেখো হেল্প মি, তাহলে কে আমাকে না হয় কি কোশ্চেনটা হবে কে তোমাকে সাহায্য করেছিল। স্যার এই ইমোজি গুলো দিতে একটু মানা করেন। আচ্ছা, কে তোমাকে সাহায্য করেছিল, তাই না?
তাহলে তুমি এখন কোশ্চেন করো। তাহলে কে যেহেতু, তাহলে হু আসে, হু বসাও। আচ্ছা হু, এরপরে আমরা বলছিলাম কি এই যে ইন্টারোগেটিভ ফর্ম, পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ ফর্ম, তাহলে তুমি বসো হু ডিড, তারপরে সাবজেক্ট, সাব হু ডিড, সাবজেক্ট না তো এখানে, ভার্ব ডিডের পরে ইন্টারোগেটিভ ফর্মে যখন হয় তখন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হু ডিড হেল্প। টু অথবা আমি বলি একটু শোনো, তাহলে বুঝতে পারবা, যদি ডিরেক্ট এরকম ভার্ব হয় যেটা তোমার ডিড না বসালেও চলে অনেক সময়, তখন ডাইরেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে অনেক সময় আমরা ডাইরেক্ট ওই ভার্বটাকেই বসাই দিতে পারি, যেমন হু হেল্পড। অথবা যদি এখানে তুমি বলতা হু ডিড হেল্প, তাও হইতো, বাট এখানে যেহেতু হেল্প বসাইলেই হয়ে যাচ্ছে তো হেল্পটি রাখছি, তাহলে হু হেল্পড টু মিটা কি হয়ে যাবে, ইউ। ইউ। বুঝাইতে পারলাম? জি স্যার হু হেল্প টু ইউ অথবা হু ডিড হেল্প টু ইউ, যেটা দাও সেটাই কারেক্ট, সমস্যা নেই। তুমি যদি একদম বেসিক নিয়মে থাকতে চাও ডিড প্লাস ওয়ান এটাও হবে, অথবা তুমি হেল্প থাকলেও যেহেতু হয় পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, তাহলে হু ডিড হেল্প টু ইউ অথবা হু হেল্পড টু ইউ। আচ্ছা, তাইলে কি কি বিষয় খেয়াল রাখবো? অনেক ক্ষেত্রেই যেটা বেশি ভুল হয়, এই যে পার্সন চেঞ্জটা মনে থাকে না। বুঝতে পারছো? যে হু হেল্প টু মি এইভাবেই লিখে ফেলে অনেকে, কিন্তু এইটা যেহেতু অনেকের ভুল হয়, মনে রাখতে হবে বেশি বেশি। তাহলে কিছু পয়েন্ট, পার্সন চেঞ্জ নামে একটা পয়েন্ট আছে, সেটা অবশ্যই মনে রাখতে হবে। এবং আরেকটা পয়েন্ট যেটা বলছি, কোশ্চেন মার্ক দিতে হবে, এটা মনে রাখতে হবে। এইটা ভুল গেলেও কিন্তু নাম্বার থাকবে না। ক্লিয়ার? জি স্যার ওকে, এখন যাই বলছিলাম সহজে এখন বোঝাবো যদি কয়েকটা, আমরা প্রশ্ন করি, মানে যেটা আছে ওটা যদি আমরা প্রশ্ন করি তাহলে সহজে আমরা পাইরা যেতে পারি, কারণ আই থাকলে ইউ আমরা তো এইভাবে প্রশ্ন করি। হ্যাঁ ওইটা চিন্তা করতে হবে একটু, কিন্তু কোশ্চেন করার সময় আসলে অনেক সময় ভুলে যাই আমরা, লিখার সময় মানে ওইটার দিকে নজর পড়ে না। হ্যাঁ, যেটা আসলে ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে, এই জন্য বললাম এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো আর একটা বিষয় একটু মাথায় রাখবা, যে যেই অংশটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করবা, কোশ্চেনে কিন্তু সেই অংশটা আর থাকবে না। খেয়াল করছো? কোশ্চেনে আর ওই অংশটা থাকবে না। যেমন এখানে সালমাকে ইন্ডিকেট করে কোশ্চেন করছি, তো সালমাকেই তো কোশ্চেন বিদ্ধ করলাম, তাইলে কি আর কোশ্চেনে সালমা থাকবে? সালমার পরিবর্তে না তো স্যার সালমার পরিবর্তেই তো হু নিয়ে আসছি, যে কে, অ্যান্সার হবে সালমা। তো যেটা অ্যান্সার, যেটাকে ধরে কোশ্চেন করব, সেটা আর আমাদের কোশ্চেনে থাকবে না, ডাব্লিউএস ওয়ার্ডের কোশ্চেনে থাকবে না। এবার আমরা যেটা একটু আগে আরেকটা বলছি, যে ধরো মি কে ইন্ডিকেট করে কোশ্চেন করব, এবার আমাদের তো সবগুলো দিয়ে শিখতে হবে, শুধু হু দিয়ে তো সব করা যাবে না। কথা বোঝা গেছে? তাহলে আমি ধরো একটা সেন্টেন্স হু দিয়ে করে ফেলছি, তখন এটা আবার আসছে, তো এইটা আমি এখন মি কে ইন্ডিকেট করে করব। তাহলে সালমা হেল্প টু মি, সালমা আমাকে সাহায্য করেছিল, তাহলে সালমা কাকে সাহায্য করেছিল, বাংলা করে ফেলো আগে, সালমা কাকে সাহায্য করেছিল। তাহলে আমরা কাকে মিন করতে, মাইক অফ হবে, মাইক অন রেখে ডিস্টার্ব হচ্ছে আগে। তাহলে হোম, আচ্ছা হোম আসছে, তাহলে ইন্টারোগেটিভ ফর্ম নিয়ে আসে এবার, তাহলে হোম ডিড, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, হোম ডিড সালমা হেল্প হেল্প। দেখো, আচ্ছা Help. এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আমি আরেকটা পিডিএফ এই জন্যই অন করেছিলাম, যে এখানে কি আনছি না, এটা না, এটা না, সরি। আচ্ছা যাই হোক, এটা আমি বলে দিই। ধরো বাক্যের মধ্যে যদি বাই অথবা হচ্ছে টু অথবা হচ্ছে ফর, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই তিনটেই বেশি থাকে, এই তিনটে পড়লে মোটামুটি বুঝে ফেলবা। এরকম যদি কোনো প্রিপোজিশন ভার্বের পরে যুক্ত থাকে, খেয়াল করো, এরকম যদি কোনো প্রিপোজিশন ভার্বের পরে যুক্ত থাকে, তাহলে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে বসাতে হবে। যেমন তাইলে এখানে ওই যে টু হেল্প টু আছে নাকি, তাহলে আমরা প্রথমে বসাবো টু হোম ডিড সালমা হেল্প, যে সালমা কাকে সাহায্য করেছিল। স্যার ক্লিয়ার? রুলসটা আবার বলা যাবে বুঝি নেই হ্যাঁ বলতেছি, যদি এই যে বাই টু এরকম প্রিপোজিশন দেখবা অনেক সময় ভার্বের পরে যুক্ত থাকে, তো ওই সেন্টেন্সের যখন কোশ্চেন করবা, ডাব্লিউএইচ ওয়ার্ড করবা, ডাব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন বা ডাব্লিউএইচ কোশ্চেন করবা, তখন আগে নর্মালি কোশ্চেনটা করবা,
যে হুম ডিড সালমা হেল্প, তাহলে আমাদের এই টুটা কি বাদ গেল না? দেখো তো, তাহলে এই জি স্যার। টুটা হয়ে যাবে জি কোথায় বসবে? WH ওয়ার্ডের আগে, মানে বাক্যের প্রথমে। টু হুম, স্যার, বাই হুম, এইটা কি ফর স্যার হুম। স্যার আমার একটা স্যার, কোশ্চেন ছিল। দিয়ে প্রশ্ন বানানোর ক্ষেত্রেই নাকি সব ক্ষেত্রেই হচ্ছে টুটা আগে বসবে, মানে প্রিপজিশনটা আগে বসবে? না না, এটা WH কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কিছু তো আর পড়াচ্ছি না এখন, ঠিক আছে? WH কোশ্চেনের ক্ষেত্রে। স্যার, স্যার হ্যাঁ 2 নম্বরে আছে রূপা ইজ। স্যার, স্যার হুম 2 দিয়ে নম্বরে কোশ্চেন থাকলেই কি প্রিপজিশন আগে আসবে? হ্যাঁ, যদি প্রিপজিশন বাক্যে দেখো যে ভার্বের পরে প্রিপজিশন যুক্ত আছে, এই তিনটা বেসিক্যালি বেশি যদি থাকে, তাহলে সেগুলো যুক্ত হয়, ঠিক আছে? যে কোনো WS ওয়ার্ডের সাথেই? না, সবগুলোর স্যার, সাথে ওটা আসলে তো হয়, বুঝতে পারছো? সবগুলোর সাথে আসলে শুধু ফোনের যেমন হাওয়ের সাথে কোনোটাই বলবে, এইগুলো বেশিরভাগ স্যার, ক্ষেত্রেই হোম অথবা হু, এগুলোর কাছে বেশি হয়। একজন করে কথা স্যার বলি, আসসালামু আলাইকুম স্যার। একজন করে বলি, স্যার আমি অনেকে একটা আবার কথা বলবে বলতাম কি স্যার। বলতেছিল। স্যার হ্যাঁ মোহাম্মদ, একটু পরে বলো, অনেকে বলে দিবে। স্যার জানতে চাইছি যে এই প্রিপজিশনটা কি শুধু হুমের ক্ষেত্রে নাকি হু তারপরে তো আরো কয়েকটা আছে ডাব্লিউএস, ওইটার আগে বসতে পারবে কিনা? হ্যাঁ, বুঝতে বললাম যে হচ্ছে হুমের সাথেই বেশিরভাগ ক্ষেত্রে বসে, বাট হু এর সাথেও বসে। কিছু কিছু জায়গায় আবার হয়ও না। হ্যাঁ, যেমন হাউ এর সাথে বসে না, ঠিক আছে? ওটার পরে কিছু বসে, যেমন হাউ অফেন, হাউ ফার, এগুলো আছে। হোয়াট এর সাথেও বসে, হোয়াট কাইন্ড, এগুলো পরবর্তীতে বসে, আমরা এগুলো প্র্যাকটিসে যেয়ে দেখবো। বাট এখন হুমের সাথে এই তিনটা বেশি আসে, ঠিক আছে? জি স্যার। স্যার, স্যার 2 ইভেন নম্বরে হোম আছে দ্বারা করার। রূপা ইজ অ্যান। হ্যাঁ বলো। স্যার ইন্টেলিজেন্ট গার্ল, রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এখানে স্যার হু ইজ এখানে অ্যান গার্ল হবে, ইন্টেলিজেন্ট এন্ড ইন্টেলিজেন্টের পরে গার্ল কেন বসলো না? গার্ল বসবে, এটা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। স্যার এইটা একটু বলেন তো স্যার, এই যে আপনার এই আগেরটা তো হু দিয়ে করছেন, পরেরটা স্যার হুম দিয়ে কেমনে করবো এইটা, এই রূপরটা? আচ্ছা, রূপারটা তো হুম দিয়ে হবে না, সব জায়গায় যে হুম দিয়ে হবে এটা তো না। রূপা ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, রূপা রূপা একজন বুদ্ধিমতী বালিকা। এখন হুম তো এখানে হবে না, কারণ বাংলা করো, রূপা একজন বুদ্ধিমতী বালিকা, তাহলে কি হুম মানে কাকে? কাকে দ্বারা কোনো কোশ্চেন করা যাচ্ছে? না। না স্যার। করা যাচ্ছে না। এখানে আরেকটা করা যায় কি, হু দ্বারা, আরেকটা হয় হচ্ছে হাও দ্বারা, যে রূপা হ্যাঁ, কেমন বালিকা। How হাউ intelligent রূপা girl ওয়াজ। Rupa is, no? হ্যাঁ, না, হাউ ইন্টেলিজেন্ট গার্ল রূপা ইজ, সেটা আবার হয়ে গেল তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেইটা না, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, ওই জন্য হাউ ওই ওয়াজ টাইপে রূপা। আমরা যাব না। হ্যাঁ, হাউ হাউ ইজ ইজ রূপা, ঠিক রূপা। আছে? অথবা হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ রূপা, অনেক কিছুই করা যায়। আর ওগুলো একটু মানে কন্ট্রাডিক্টরি বিষয়, এজন্য আমরা ধরো এরকম যদি থাকে রূপা ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, এগুলো হু দ্বারাই করবা সব সময়, ঠিক আছে? জি আচ্ছা স্যার। হাউ দ্বারা কোশ্চেন করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। হাউ ইজ রূপা, এখন হাউ ইজ রূপা বলতে বোঝায় রূপা কেমন আছে অ্যাকচুয়ালি বলতে গেলে, ঠিক আছে? হ্যাঁ, অথবা হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ রূপা, এখন এখানে ইন্টেলিজেন্ট কথাটা খুব একটা ফুটে না। যাই হোক, ওই ধরনের বিষয় আমরা হু দ্বারাই বেশিরভাগ করার চেষ্টা করবো, এই জন্য এই সেন্টেন্সটা আমি হুতেই রাখছি। হ্যাঁ, এখানে অন্য টাইপের কোশ্চেন করাটা আসলে মিলে না। যাই হোক, তাহলে স্যার বেসিক তো বুঝছি পজিশন কিভাবে 22 কোশ্চেন থাকে, করব। 22 হবে। হ্যাঁ, বাই সামনে আসবে, আমরা দেখবো, সবগুলোই আসবে, সমস্যা নেই। হ্যাঁ, ওগুলো ওকে প্র্যাকটিসে যেয়ে স্যার, দেখবো, আমি ওই একটা যে কথা বলবো প্রিপজিশনাল স্যার। প্রবলেম গুলো প্র্যাকটিসে যেয়ে দেখবো। হ্যাঁ মোহাম্মদ বলো। স্যার বলছিলাম কি স্যার, আমার একটা স্যার প্রবলেমের জন্য স্যার আমি ক্লাসে প্রথমে জয়েন হতে পারছিলাম না, পরে স্যার ফোন রিস্টার্ট দিয়ে করেছে স্যার। এই ক্লাসটা কি স্যার আজকে পাবো স্যার আমাদের এই লিংকে? পাবা পাবা পাবা, আজকে গত ক্লাসের লিংক প্লাস আজকের ক্লাসটাও সবকিছু অ্যাড হয়ে যাবে, তো আজকে সবই পেয়ে যাবে। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি বেসিক যদি বুঝে ফেলি, বুঝতে আমি পারছিলাম একটু না স্যার। একটা বোর্ড কোশ্চেন ঘুরে আসি, ঠিক আছে? আচ্ছা, একটু বোর্ড কোশ্চেন ঘুরে আসি, যেমন ধরো মিস্টার ইকবাল ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, এটা একটু পরে পরে, ওইটা আমরা পরে দেখবো। মিস্টার ইকবাল ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, তাহলে মিস্টার ইকবালের পার্সোনালিটি, ব্যক্তিত্ব খুব মহিমান্বিত, যেটাই বলুক না কেন। তাহলে এখন তুমি কোনটাকে কোশ্চেন করবা? আমরা একটু আগে দেখলাম এই ধরনের জিনিস থাকলে আমরা বলছি হু দ্বারা করবা, সহজ হয়ে যাবে, তাই না?
তাহলে মিস্টার ইকবাল কে করে Who is ফেলবো টার্গেট। who is an হ্যাঁ, Who equal is personality? তাহলে হু ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি। হু দ্বারা করলে জাস্ট হু ওই ওয়ার্ডটার জায়গায় বসাই দিলেই হয়ে যায়। স্যার হট পার্সোনালিটি হোয়াট মিস্টার কাইন্ড ইকবাল সেটা যেটা অনেক দিলে হয় কিছুই না? হয়, অনেক কিছুই হয়, দরকার নাই, পেঁচানোর দরকার নাই, বলে দিলাম সহজ কথা, ঠিক আছে? এই ধরনের জিনিস থাকলে হু দ্বারা করে ফেলবা। পার্সোনালিটি হ্যাঁ, মিস্টার ইকবাল দিয়া হয় হয় বাট অ্যাপ্রোপ্রিয়েট হয় না, ঠিক আছে? আচ্ছা স্যার। যেমন হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি মিস্টার ইকবাল হ্যাজ হয়ে যাবে, তখন তখন কিন্তু ইজ বসানো যাবে না আবার। তাহলে ওই যে একটা জিনিস পুরাটাই এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি ওগুলোতে না যেয়ে তুমি জাস্ট এটা হু দিয়ে করবা। ওকে, আচ্ছা। দিস দিস ডিকশনারি ইজ ইউজফুল ফর স্টুডেন্টস। আচ্ছা, তাইলে আমরা যদি বলি দিস ডিকশনারি দিয়ে করব, তাহলে হোয়াট ইজ ইউজফুল ফর দ্য স্টুডেন্টস। আমি জাস্ট বেসিকটা ধরাই দিলাম যে কিভাবে করবা, এটুক তো বুঝছি এই পর্যন্ত নাকি? জি স্যার। ওকে, এবার আসো আমরা যেটা আরেকটা বললাম যে ধরো তুমি এখন এটা হোয়াট দিয়ে করছো না, তুমি আরেকটা জিনিসকে ইন্ডিকেট করছো যে স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস, কাদের জন্য, কাদের জন্য, মানে এই ডিকশনারিটা কাদের জন্য উপকারী। তাহলে কাদের জন্য এই কোশ্চেনটা আসছে, এবং এখানে দেখো কি প্রিপোজিশন আসছে, ফর। তাহলে আমরা বলবো হচ্ছে ফর তো আপনার একটু মাইকটা ফর অফ করেন না, হোম নয়েজ আসতেছে প্রচুর। ইজ দ্য ডিকশনারি ইউজফুল, ঠিক আছে? ফর হোম ইজ দ্য ডিকশনারি ইউজফুল, বুঝা গেল? তাহলে এই যে দেখো ইউজফুল এর পরে ফর একটা প্রিপোজিশন ছিল, তো তোমরা এরকম করার সময় ফর এর হোমের সাথে ফর যোগ করে দিবা আগে, তারপরে ওইভাবে আমরা ইন্টারোগেটিভ ফর্মে ইজ দ্য ডিকশনারি ইউজফুল, ঠিক আছে? তাহলে এইটা বেসিক আইডিয়াটা বুঝলাম। এবার আমি কিছু এক্সট্রা নিয়ম পড়াবো যেগুলো মাঝে মাঝে আসবে বা আসতে পারে। কিরকম জিনিস, ধরো দুইটা সেন্টেন্স জাস্ট একটু খেয়াল রাখতে হবে, এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, আর আরেকটা হচ্ছে যেমন নো ওয়ান বা নোবডি উইল হেল্প ইউ। এগুলোর বাংলা করে ফেলি একটু, যে এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান মানে হচ্ছে সবাই একজন সৎ লোককে সম্মান করে, এটার বাংলাটা এটা দাঁড়ায়। আচ্ছা, এখন এইটার কোশ্চেন করার সময় এটার ইন জেনারেল কোশ্চেন ফর্মটা হয় হচ্ছে কি, যে কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে না। তুমি যদি বলো এরকম যে কে সৎ ব্যক্তিকে সম্মান করে, তাহলে এটা কি একটু নেগেটিভ মনে হয় না, যে সৎ ব্যক্তিকে কে আবার সম্মান করে? কোশ্চেন ওইটাই হয়, মানে অ্যাকচুয়াল কোশ্চেন নিয়ম অনুযায়ী ওইটা। যদি আমি বলতাম যে হু রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, বা হু ডাজ রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, এটাই বেসিক নিয়ম, ঠিক আছে? বাট এটার মিনিংটা দাঁড়ায় যে কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে, মানে মনে হচ্ছে যে কেউই তাহলে সম্মান করে না, মানে কে আবার সম্মান করে, এরকম একটা মিনিং দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য এই ধরনের সেন্টেন্স যখন দেখবা এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, এইগুলো দ্বারা কোনো সেন্টেন্স হয়েছে, অথবা অল, হ্যাঁ, এইগুলো সাবজেক্ট রেখে যখন সেন্টেন্স হয়েছে, এটার মানে হচ্ছে কি সকল সম্মত ব্যক্তি বা সকল সম্মত একটা বিষয়, সর্বসম্মত বিষয়, যে না সবাই এটা বিশ্বাস করি যে না সবাই কি করে, সৎ লোককে সম্মান করে। তাহলে কোশ্চেন করবা একটু নেগেটিভ ভাবে, যে কে সৎ লোককে সম্মান করে না, অ্যান্সার হয় কি সবাই সৎ লোককে সম্মান করে। একটু প্রশ্ন এবং অ্যান্সারের সাথে মিলাও। যেমন আমি বলছি কি তোমার নাম কি, বলো অ্যান্সারে বলো আমার নাম এটা। তাহলে তুমি যদি বলো যে কে সৎ ব্যক্তিকে সম্মান করে না, দ্যাট মিনস সবাই সম্মান করে। কথা বুঝাইতে পারছি? তাহলে জি স্যার। এরকম সেন্টেন্স যখন দেখবা এভরিবডি, এভরিওয়ান অথবা অল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়েছে, তখন এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে তোমরা কোশ্চেন করার চেষ্টা করো। তাহলে সবকিছু আগের মতোই, এভরিবডিকে ইন্ডিকেট করে করছি ধরো, তাহলে হু, এখানে ডাজ হওয়ার কথা ছিল ইন্টারোগেটিভের জন্য, আমরা করব কি হিসাবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হিসাবে, এই জন্য ডাজন্ট। তাহলে হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, মানে কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে না, অ্যান্সার হবে এভরিবডি রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, সবাই একজন সৎ ব্যক্তিকে সম্মান করে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই টাইপের সেন্টেন্স আসলে এই জিনিসটা মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। আচ্ছা, এরপরে আরেকটা, আচ্ছা বলতেছি, ধরো আমি বললাম যে সবাই বলে সে একজন ভালো মানুষ, এভরিবডি সেজ হি ইজ দ্য গুড ম্যান। তাহলে
বলতেছে কি সবাই বলে সে একজন ভালো মানুষ, তাহলে এইটার কোশ্চেন করতে হয় এইভাবে যে কে বলে না যে সে একজন ভালো মানুষ। তাহলে কে বলে না মানে কি, এটার উত্তর কি, মানে সবাই বলে। বুঝাইতে পারছি? হু ডাজ নট সে। হ্যাঁ, স্যার। এইটাই। ওই যে এইটার কোশ্চেনটাই ওই একটু নেগেটিভ করে আমরা করি। হ্যাঁ, যে করেন কে বলে না মানে সবাই বলে। ঠিক আছে, এই টাইপের সেন্টেন্সের এই জন্য কোশ্চেন ফর্মটা ওইভাবে করতে হয়। আমি বললাম যে কে বলে যে সে একজন ভালো মানুষ, তাহলে এটা একটু নেগেটিভ বুঝায় আবার, মানে অ্যান্সারটা নেগেটিভ বুঝায়, মানে কেউই হয়তো বলে না যে সে ভালো মানুষ, মানে সবাই বলে সে খারাপ মানুষ, এরকম বুঝিয়ে ফেলে। কিন্তু কিন্তু যখন বলবা যে কে বলে না যে সে ভালো মানুষ, মানে সবাই বলে সে ভালো মানুষ। ক্লিয়ার এবার? জি ওকে। জি স্যার। তারপরে আসতেছো নো ওয়ান, নো বডি, নান। হ্যাঁ, এগুলো দ্বারাও যখন বাক্য আবার শুরু হবে তখন এইটা বাংলা করবা, অবশ্যই বাংলা করলেই বুঝতে পারবা যে নো ওয়ান উইল হেল্প ইউ, মানে কেউই তোমাকে সাহায্য করবে না। এইটার অ্যান্সার কিন্তু পজিটিভই থাকবে, যে কে তোমাকে সাহায্য করবে, দ্যাট মিন্স কেউই তোমাকে সাহায্য করবে না। হু ক্লিয়ার? উইল বুঝতে হেল্প। পারছো এবার? এটার যেহেতু কোশ্চেন করতে হবে, এটা এটা পজিটিভ থাকবেই, যেমন নো ওয়ান উইল হেল্প ইউ মানে কেউই তোমাকে সাহায্য করবে না। কোশ্চেনটা এখন ওইভাবেই করো যে কে আবার তোমাকে সাহায্য করবে, দ্যাট মিন্স কেউই করবে না। এটার অ্যান্সারটা কিন্তু ওইভাবে থাকে। তাহলে দেখো, যদি উপরেরটা ওইভাবে না করতাম তাহলে এই কোশ্চেন এর অ্যান্সারের সাথে এই কোশ্চেনের কিন্তু কোনো তফাৎ থাকতো না। হ্যাঁ, মানে এখানেও যদি নো বডি রেসপেক্ট হয়ে যেত, হু ডাজ রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, ওইটার সাথে যা হইতো এটার সাথে একই ধরনের কথাই আসতো। দ্যাট মিন্স এইটার অ্যান্সারও যা পাই নো ওয়ান, ওইটার অ্যান্সারও পাইতাম নো ওয়ান, বাট অ্যাকচুয়ালি আমার সেন্টেন্স কি ছিল, এভরি ওয়ান বা এভরিবডি। তাই জন্য যখন নো ওয়ান নোবডি থাকবে সেটা হবে নর্মালি পজিটিভ সেন্সে যে হু উইল হেল্প ইউ, বাট যখন এভরিবডি থাকবে, এভরি ওয়ান থাকবে, অল থাকবে, তখন এখানে হবে হু ডাজেন্ট, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করে তোমাকে করতে হবে। বুঝতে পারছি এইটুক? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। জি এখন স্যার। খুবই বেসিক থেকে আমি কিছু কথা বলবো। ওইখানে যতটুক বোঝানোর দরকার ছিল ততটুক বলে ফেলছি। এখন আর অতটুক দরকার নাই। এখন জাস্ট আমি খুব বেসিক যে কোনটা থাকলে কি, কোনটার মানে কি এইটুক বুঝাই দিই। হোয়াট মানে তো আমরা সবাই জানি যে কি, তাই না? কি দ্বারা যখন কোনো কোশ্চেন করবো তখন হোয়াট আনবো। হু মানে কে, হোয়াই মানে কেন, যখন কোনো কারণ বুঝাবো তাহলে আমরা তখন হোয়াই দ্বারা কোশ্চেন করব। হোয়েন কোনো সময় উল্লেখ করতে আমরা হোয়েন দ্বারা কোশ্চেন করব। হোয়ার কোনো জায়গা উল্লেখ করতে, লোকেশন বা অবস্থান। হাউ মানে উপায় বা কিভাবে, কোনো পদ্ধতি বুঝাইতে আমরা হাউ, বা কেমন, হাউ মানে কেমন বুঝাই। হুম মানে কাকে, তাই তো? হুজ মানে কার বা অধিকার অর্থে। আচ্ছা, তারপরে হুইচ মানে কোনটা, হুইচ মানে কোনটা। আচ্ছা, তাহলে এই গেল বেসিক, মানে এগুলোর কোনটা কখন হয়। যেমন আমরা হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, কে তুমি, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসছো, আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট। এখন দেখো, আমি একটা কথা বলেছিলাম যে যেইটা কোশ্চেন করব সেটা কিন্তু আর অ্যান্সারে, সরি, যেটা যেটা নিয়ে কোশ্চেন করব সেটা অ্যান্সার থেকে ওইভাবে আমরা বাদ দিয়ে দেবো। যেমন দেখো, আই হ্যাভ কেম হেয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট, যদি হোয়াই দ্বারা কোশ্চেন করি মানে এই পুরাটুক, তাই না? কারণটা কতটুক ছিল, কালেক্ট মাই সার্টিফিকেট, তাহলে কোশ্চেন করার সময় কিন্তু এই পুরা পার্টটাই বাদ চলে যাবে। তাহলে হোয়াই হ্যাভ, আইটা হয়ে যাবে কি, ইউ। তাহলে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এই পর্যন্তই শেষ। এই অনেকে আবার ভুল করে বা মনের অজান্তেই অনেক সময় এরকমও লিখে ফেলে, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার টু কালেক্ট সার্টিফিকেট, টু কালেক্ট ইউর সার্টিফিকেট। কারণ এটা হয়তো মাথায় ওইভাবে আসে না অনেক সময়, হতে পারে এটা স্লিপ অফ দ্য পেন হতে পারে। এই জন্য বলে দিই, অল টাইম এটা খেয়াল রাখতে হবে যে যেটা কি ইন্ডিকেট করে কোশ্চেন করবে ওইটা কিন্তু আর কোশ্চেনে থাকবে না, তাহলে তো আর কোনো মানে থাকলো না। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এটার অ্যান্সারই তো এটা। আবার তুমি বলেই দিলা যে টু কালেক্ট মাই সার্টিফিকেট, তাহলে তো আসলে মিললো না। বুঝতে পারছো? এটা অনেক সময় অনেকে ভুল করি। আচ্ছা, তাহলে এটা হোয়েন মানে সময় উল্লেখ করতে আমরা হোয়েন, এটা তো আমরা বলেই ফেললাম সবকিছু বেসিক হিসাবে যেগুলো এটা তো দেখার আবার দরকার। হু দিয়ে করা যায়। হু হ্যাঁ, আরে বাবা হু কি দিয়ে বললাম, করা যায় না? হু আর হোয়াট দ্বারা পৃথিবীর সবকিছুই হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, যেমন হু হ্যাভ কাম হেয়ার হবে, বুঝতে পেরেছো? তো এখন হু দ্বারা ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট থাকলে সেই সেন্টেন্স হবে সম্ভব, বস্তুবাচক কোনো সাবজেক্ট থাকলে হোয়াট দ্বারা সেই সেন্টেন্স অবশ্যই সম্ভব। বাট আমি কি বলছি একটু আগে, যে হু আর হোয়াট দ্বারা তোমরা দুইটাই করবা, এর বেশি করবা না। ক্লিয়ার? Clear. আচ্ছা, এরপরে আরো কিছু ব্যতিক্রম জিনিস শিখতে হবে। যেমন আমরা অনেক সময় হোয়াট টাইম বলি, সময় ব্যবহার, সময় জানতে হোয়াট টাইম ইজ ইট নাও, ওইটা আছে। তো এইটারও হোয়াট টাইমেরও ব্যবহার কিন্তু আছে। হোয়াট কাইন্ড মানে কিরকম, কিরকম বুঝাইতে, এগুলোর একটু বাংলা শুনে রাখো।
তাহলে জিনিসটা বুঝতে পারবা। হোয়াট টাইম মানে সময় বুঝাইতে, হোয়াট কাইন্ড মানে কিরকম বুঝাইতে, হাউ মাচ বলতে কি বোঝায় বলো তো? হাউ মাচ বলতে হচ্ছে পরিমাণ অথবা মূল্য বুঝায়। স্যার কি পরিমাণ স্যার? কত? হ্যাঁ, অথবা অনেক সময় প্রাইস। হাউ হাউ মাছ তো কত? কত বলতেই ওটা পুরো, হাউ মাচ ইট? কত মানেই তো পরিমাণ বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, পরিমাণ অথবা মূল্য। হাউ মেনি দ্বারা হচ্ছে সংখ্যা বোঝায়, হাউ মেনি দ্বারা সংখ্যা। এই যে হাউ অফেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় প্রায় প্রায় আসে এই হাউ অফেন দিয়ে। হাউ অফেন দ্বারা আসলে হচ্ছে কতবার বোঝায়, কতবার বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো তুমি বললাম যে তুমি রেগুলার ক্লাস করো, আমরা একটু আগে একটা বোর্ড কোশ্চেন দেখলাম যেখানে ছিল যে নৌশিন গোস টু স্কুল রেগুলারলি। আচ্ছা, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত। এইটা একটা তোমার হচ্ছে ওই ধরনের সময় জ্ঞাপন বোঝায় যে তুমি কতবার যাও, মানে রেগুলার যাও। অথবা এখানে থাকতে পারে যে ওয়ান্স ইন এ উইক, টুয়াইস ইন এ উইক, থ্রাইস ইন এ উইক। এটাও কি হু দিয়ে করতে পারবো? হু দিয়ে সবগুলোই হবে, সেটাই তো বলতেছি। এই যে হু ইজ এ ডক্টর, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, হু গোস টু স্কুল, হু ইজ এ বিউটিফুল গার্ল, হু কেম টু ঢাকা, হ্যাঁ, হু ইজ এন এমুয়াল পার্সোনালিটি, হোয়াট ইজ 300 মাইলস ফ্রম ঢাকা। মানে হু আর হট দ্বারা সবই সম্ভব রে বাবা পৃথিবীতে, কিন্তু করা যাবে না। স্যার হাউ দিয়েও কথা কি একটা করব? বুঝতে পারছি। 9টা WH কোশ্চেন দেখাইলাম না, এখন যেটা যেভাবে মিলবে করবা। সব তো আর সবগুলো দিয়ে হবে না, হু আর হট দ্বারা সবগুলো হয়, বাট হাউ দিয়ে How সব হবে না, আবার হোম দিয়েও সব হবে না আবার। হ্যাঁ, যেটা হবে, যেমন আমরা একটু দেখি যে আমি পার্ট বাই পার্ট আসতেছি। হ্যাঁ, দেখো একটু ব্যস্ত হয়েও না। জি নাম্বারে যেটা বললাম যে রেগুলারলি এই ধরনের শব্দ আছে, অথবা টয়েস ইন এ উইক আছে, অথবা থ্রাইস ইন এ উইক। থ্রাইস ইন এ উইক মানে কি বলতো? সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন। হ্যাঁ, টয়েস ইন এ উইক 3 মানে বার স্যার। সপ্তাহে 2 দিন। রেগুলারলি মানে প্রতিদিন। বুঝাইতে পারছি? তাহলে এগুলো সময়ের ফ্রিকোয়েন্সি বোঝায় যে কত সময় পর পর যায়। তাহলে এই ধরনের শব্দ থাকলে ওগুলো আমরা হাউ অফেন দিয়ে করব। তাহলে এখানে কি বলবো? রেগুলারলি কে ইন্ডিকেট করে কোশ্চেন করলে হাউ অফেন ডাজ নওশিন গো টু স্কুল। কথা মাথায় ঢুকছে? হাউ অফেন ডাজ নওশিন গো টু স্কুল। আমরা একটু আগে যেটা দেখলাম এই যে হাউ অফেন দ্বারা ফ্রিকোয়েন্সি, যেমন 5 টাইমস এ ডে। তাহলে হাউ অফেন ডু ইউ সে এ প্রেয়ার, তুমি দিনে কতবার নামাজ পড়ো? যে আই সে মাই প্রেয়ার 5 টাইমস এ ডে। তাহলে এই যে 5 টাইমস এ ডে এরকম, বা 2 টাইমস এ ডে। অথবা তুমি দিনে কয়বার চা খাও? হাউ অফেন ডু ইউ টেক টি ইন এ ডে? আই টেক টি থ্রাইস এ ডে, মানে দিনে 3 বার খাই, 3 টাইমস এ ডে। যেভাবেই থাকুক এরকম টাইম উল্লেখ থাকলে ওগুলো হাউ অফেন দ্বারা করার চেষ্টা করবা। এর পরবর্তীতে যেটা আসে, স্যার আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। বলছি যে সাবজেক্ট দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে নাকি কোনো মানে চেঞ্জ করা লাগে না? সাবজেক্টের ওখানে ডাব্লিউএস বসায় যা যা থাকবে সেন্টেন্স ওইগুলো বসিয়ে দিলে হয়ে যায় নাকি? হ্যাঁ, হয়ে তো যেরকম যায়। যে নওশিন গোজ টু স্কুল রেগুলারলি, সেখানে হু গোজ টু স্কুল এটা দিলে নাকি হয়? তো হু ডাজ হ্যাঁ, মানে হয়তো আসলে হবে। হবে, ও সেটাই তো বলতেছি। হু মানে কি? হু আমরা একটু আগে বললাম না, হু হচ্ছে জাস্ট ওই ওয়ার্ডের জায়গায় বসাই দিলে হয়ে যায়। হোয়াট হচ্ছে মানে ওই হু জায়গায় হট ওই বা ওয়ার্ডের যাই জায়গায় হোক না বসাই কেন, দিলে হয়ে যায়। হ্যাঁ মানে সাবজেক্ট হু হ্যাঁ, হট বা যে কোনো তাহলে ডাব্লিউএস হোক না এতক্ষণ কেন কি বললাম সাবজেক্ট। রে বাবা? তুমি সেই কার থেকে শুনছো যে এই যা বসাই দিবেন হয়ে যাবে, সেই নিয়মেই থাকলা। তুমি সুন্দর পরীক্ষায় 5 নাম্বারের জন্য দিয়ে আসছো, পাইবা যে 2 বড় জোর, তোমার বাক্য হওয়া সত্ত্বেও। হুম। কথা হ্যাঁ বুঝাইতে পারছি? সত্য স্যার আমি একটা ফেল কথা বলবো মানুষই জি স্যার। বুঝতে পারছি। এই জন্য এভাবেই করে। কথা আগে শুনতে হুম। হবে। তুমি ওই যে পাইকারি নিয়ম শিখছো, বুঝতে পারছি আমি তো। এখন আমি এটা বারবার আমি ওই বইতে জন্যই বলতেছি দেখছিলাম, যে হু এটা আর হট এই দ্বারা। এটা বইতে ছিল। হ্যাঁ, বইতে আমি নিয়মে বই দেখছিলাম তো যে আরো সাবজেক্ট দিয়ে খারাপ প্রশ্ন জিনিস, করলে এই জন্যই তো আমি আছি। মানে অনেক ঠিক আছে, ঘিজিমিজি বুঝতে ছিল, পারছি। তবে এখানে বুঝতে পারছি সাবজেক্ট দিয়ে প্রশ্ন করলে কোনো চেঞ্জ হবে না, এই জন্য মনে হচ্ছে যে এটাই এই জন্য সহজ আর পড়া তাহলে। লাগবে না, তাইলে আর WH কোশ্চেন পড়ারও কিছু নাই অ্যাকচুয়ালি, তাই না? হুম। কারণ আসলে পড়তে হয় না ওটা, ওই নিয়ম শিখলে আর পড়ার দরকার নেই তো। কিন্তু স্যার ওইটা আপনি দিয়ে আর তোমার নিয়মগুলো পরীক্ষায় পাস হবে না, কারণ হু আর হট দ্বারা সব করলে টিচার বুঝেই যাবে যে এই ছেলে এই মেয়ে পাইকারি শিখে আসছে। হুম। ক্লিয়ার? তাহলে যে এই ধরনের বইতে অনেক সেন্টেন্স কেন ঘিজিমিজি দিল? তো বইতে সেভাবে অত বুঝতে পারিনি। হ্যাঁ, তাইলে এখন বুঝছো তো? হু আর হট দ্বারা একটা জি একটা জি করে করবা, এর বাইরে জি আর স্যার করার বুঝতে দরকার নাই। পারছি। বিপদে পড়লে 2টা বড় জোর, এর বেশি না। হুম। আগে তো আপনার দেওয়া থাকতো, মানে স্যার প্রশ্নটার 2টা নিচে করলে তো মার্কস আন্ডারলাইন দিবে দেওয়া তাই না থাকতো। স্যার? হ্যাঁ, সমস্যা নেই। তার এবার আসি, ধরো হচ্ছে হাউ লং দ্বারাও অনেক সময় সেন্টেন্স আসে। যেমন এখানে দেখো হাউ লং অথবা হাউ ফার, যেটাই আসুক না কেন, মানে এগুলো দ্বারা এমনিতেই বুঝতে পারা যায়। আমরা একটু বেসিকটা জাস্ট ধরে নিই। হাউ লং মানে বোঝাচ্ছে হচ্ছে সময়,
কত সময়, ডিউরেশন বুঝায়, ঠিক আছে, অথবা দীর্ঘ বা দৈর্ঘ্য বুঝাইলেও হাউ লং বুঝায়। যেমন এটা ধরো 3 কিলোমিটার দীর্ঘ, তাহলে হাউ লং ইজ ইট, তাহলে ওই দৈর্ঘ্য বুঝাতে হাউ লং, ঠিক আছে। আবার যদি বুঝায় যে হচ্ছে তুমি 3 ঘন্টা ধরে বসে আছো, তাহলে তুমি কত ঘন্টা ধরে বসে আছো, এটার কোশ্চেন হবে কি হাউ লং। তাহলে হাউ লং এর দুটো বিষয়, একটা হচ্ছে দৈর্ঘ্য বুঝাতে আর একটা হচ্ছে ডিউরেশন, সময়ের ব্যাপ্তি বুঝাইতে। ক্লিয়ার? এগুলো আমরা শিখে রাখতেছি যাতে প্র্যাকটিসে যে এই জিনিসগুলো আমরা ধরতে পারি। হাউ ওল্ড দ্বারা তো বয়স বোঝায়, এটা তো বোঝাই যাচ্ছে। হাউ ফার বলতে ডিস্টেন্স বোঝায়, হাউ ফার বলতে ডিস্টেন্স বোঝায়। হাউ কাম এটা তোমাদের দরকার পড়ে না, এটার দরকার নেই। হাউ ফার বলতে ডিস্টেন্স মানে দূরত্ব। কিভাবে দেখো, এই যে বোর্ডেই একটা আসছিল যে খুলনা ইজ ডিস্টেন্স 300 মাইলস ফ্রম ঢাকা, তাহলে খুলনা ঢাকা থেকে 300 মাইল দূরে, তাহলে আমরা এটা কি বলবো, দূরত্ব বুঝাইছে, তাহলে হাউ ফার নাকি, হাউ হাউ ফার ইজ খুলনা হাউ ফ্রম মেনি হবে? ঢাকা, হাউ মেনি হবে না, হাউ ফার, হাউ ফার ইজ খুলনা ফ্রম ঢাকা, এই 300 মাইলটাকে ইন্ডিকেট করে করেছি আমরা, দূরত্ব বুঝাইছে হাউ ফার ইজ খুলনা ফ্রম ঢাকা। তাহলে এখন আমি তোমাদেরকে একটু বুঝাই, এই যে যা 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 নিয়ম শিখেছি, হু দ্বারা সব হয়, হোয়াট দ্বারা সব হয়, হু জাস্ট সাবজেক্টের জায়গায় বসাই দিলেই হয়ে যায়, তাহলে কেন এই এই এত সেন্টেন্স এরকম প্যাটার্নের সেন্টেন্স দিল পরীক্ষায় বলো তো? দেওয়ার তো দরকার ছিল না। এইখানে 300 মাইলস দিয়েছে মানে বোঝাচ্ছে তোমাকে দূরত্ব নিয়ে কোশ্চেন করাটা জরুরি, এখানে করতে ভালো হবে। তারপর এখানে অ্যামিয়েবল পার্সোনালিটি, এটা হু দ্বারা করো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে কেম টু ঢাকা ইয়েস্টারডে, এখানে একটা সময় দিয়ে দিছে ইয়েস্টারডে, তাহলে এটা সময় দিয়ে করো, হোয়েন দ্বারা করো। হ্যাঁ, তারপরে এখানে রহিমা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল গার্লকে ইন্ডিকেট করে করতে পারো। আচ্ছা, অথবা এখানে হু দ্বারাও করতে পারো, সমস্যা নাই, বা একটা হু দ্বারা করছে এটা নাই করলা। আচ্ছা, অথবা এখানে অন্যটা দিয়েই করলা, অথবা তারপরে জাহাঙ্গীর ইজ এ ডক্টর, তারপরে এই যে জাহাঙ্গীর, এই টাইপের সেন্টেন্সটা একটু বলে দেই। এখানে এখানে হু দ্বারা তো হবে, বাট হু দ্বারা তো আর করবো না। এখন এই যে সেন্টেন্স বলছে জাহাঙ্গীর ইজ এ ডক্টর, এই টাইপের সেন্টেন্স দেওয়ার মানে কি, আমার কথা একটু শোনো আগে। পেশা জাহাঙ্গীর কি ইজ এ বোঝাচ্ছে, ডক্টর, পেশা কি? হু ইজ এ ডক্টর, এটা সবাই পারবে নাকি, এটা তো জানি সবাই। আচ্ছা, কিন্তু কেন জি দিছে, স্যার। এটা হচ্ছে এই ডক্টর প্রফেশনকে কিভাবে বলা যায় সেটা কি। হ্যাঁ, প্রফেশনটা এটার কি? মানে হচ্ছে হোয়াট ইজ জাহাঙ্গীর। এবার মনে হইতে পারে কেন, কি এটা কি হইলো বুঝলাম না, জাহাঙ্গীর কি না। তোমরা ছোটবেলায় মনে করো, ছোটবেলায় কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়তো যে হোয়াট ইজ ইউর ফাদার, অ্যান্সার কি দিতা, যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, মনে আছে? তাহলে ওই কোশ্চেনটা কি ছিল, যে তোমার বাবা কি করে, ইংলিশ কিন্তু হোয়াট ইজ ইউর ফাদার। বুঝা গেছে এখন? সবাই বুঝতে পারছি? দেখো, বোঝাইতে ওইখানে জি হয় ব্যবহার জি স্যার। করতে পারে। হ্যাঁ, স্যার কোনটা প্রফেশন দুই বুঝাইতে নাম্বারটা হোয়াট স্যার, আমি হোয়াট যদি স্যার দ্বারা করতে একেবারে হবে, হোয়াট ইজ জাহাঙ্গীর। স্যার আচ্ছা, ডি নাম্বারটা কি করে দেন? মানে হু দ্বারা বিউটিফুল করবা, ডি হু দ্বারা করবা, এরকম থাকলে। স্যার আগেরটা যদি হুদারা করে ফেলাই, ওই যে ওইটাই তো ওই বললাম যে মিস্টেরিক হু দ্বারা করে ফেলছো, এটা বাদ দাও, করো না। অথবা এই যে যখন ডি অন্যটা নাম্বারটা পারবা হুদারা না, কেমনে করবো? যখন স্যার পারবাই না, শুধু একটা তখন করবো একটা নাকি হু দুটো দ্বারা করো। করবো স্যার? দুইটা হু দ্বারা করলে সমস্যা নেই তো। না বলেন, ওই যে আচ্ছা বললাম যখন পারবা না তখন করা যাইতে পারে। আচ্ছা, এখন এখানে অন্যটাও হয় যে আচ্ছা হোয়াট স্যার। কাইন্ড অফ গার্ল ইজ রহিমা, অথবা হাউ ইজ রহিমা। আরো আছে, এখানে আরো ভাবে করা যায়, হাউ ডাজ রহিমা লুক লাইক। তো সবগুলো কি কঠিন হয়ে যাচ্ছে না? আমি এই জন্য কঠিনে যাইতে চাচ্ছি না বা তোমাদেরকে নিতে চাচ্ছি না, করা অনেক ভাবে যায়। রহিমা ইজ দ্য বিউটিফুল গার্ল, হাউ ডাজ রহিমা লুক লাইক, হাউ ইজ রহিমা, বাট কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না। হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ রহিমা, কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না আসলে কোশ্চেন। হুটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, এই জন্য হুতেই থাকতে বলেছি। এখন সেখানে আরেকটা টাইপ চলে আসছে, এই যে অ্যামিয়েবল পার্সোনালিটি, এটাও যখন আসলে ওই টাইপেরই চলে আসছে, তো দুইটাই হু দিয়ে হয়ে যাচ্ছে, তো হু দিয়ে করবা, দুইটা করলেও সমস্যা নাই। বাট অন্যগুলো যদি জানা থাকে সেখান থেকে করতে পারো, বাট ওই যে বললাম ওই তিনটার একটাও অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন না। কথা বুঝাইতে এই পারছি? জন্য নাম্বারটা হুসারা করবো আর কি, মানে হোয়াট ই হু ইজ হ্যাঁ, দ্যাট। হ্যাঁ, জাহাঙ্গীর ইজ এ ডক্টর, হোয়াট ইজ জাহাঙ্গীর করলা। আচ্ছা, এরপরে এখানে দেখো ফর দ্য স্টুডেন্টস দিয়ে দিছে, তাহলে কাদের জন্য, এখানে ইন্ডিকেশন দিয়েই দিছে একটা, তাহলে এটা হোম দ্বারা করো। হ্যাঁ, এখানে রেগুলারলি দিয়েই দিছে, এখানে হাউ অফেন দিয়ে করো। তো এই যে কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকে বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন টাইপের কোশ্চেন করা যাবে বলেই দেওয়া থাকে। এখন তুমি সব হুহার হট দিয়ে করে ফেললা আসলে, তাহলে এই সেন্টেন্স গুলো দেওয়ার মানে কি? এটা যদি হয়তো পরীক্ষায় তোমাকে আন্ডারলাইন করে দিত তাহলে সবচেয়ে ভালো হইতো আসলে, তাহলে এই যে এরকম পাইকারি আসলে চলতো না। বাট তারপরেও যেহেতু দেয় না, পাইকারি নিজে থেকে করা যাবে না, তাহলে নাম্বার কেটে দিবে। ক্লিয়ার? জি স্যার।
ওকে, এই জন্যই অনেকে বুঝে না কেন ফেল আসছে। আমি তো সব পাইরে আসছি, না রেজাল্টটা এবার ওই জায়গায় যে লাগে। এটা আপনি বললে দিয়েছেন দেখে ভালো হয়েছে, 3টে করবো আর 2টা হু দিবি, 5টা শেষ। হ্যাঁ, একটা হাউ, 2টা 2টে হু হু। দিয়ে বলতে একটা হু একটা হোয়াট, হ্যাঁ, হ্যাঁ, আর আর ওই 3টা যে অন্যটা দিয়ে করবা। ওই ওই প্রশ্নটা তো স্যার একটা হোয়াট আর 2টে হু পাইছি, আর একটা হাউ, 3টে তো হইছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে আরেকটা বোর্ড দেখি আমরা একটু। বেসিক্যালি নিয়ম নিয়ম এগুলোই, নিয়ম পড়ানো শেষ, নিয়ম গতানুগতিক যা দরকার পড়ে শেষ, পড়ে ফেলছি। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিসে থাকি। নোবডি বিলিভস এ লায়ার, আমরা নোবডি নো অন দিয়ে পড়লাম একটু আগে, তাই না? তাহলে হু বিলিভস এ লায়ার, এখানে যদি বললো যে এভরিবডি, হ্যাঁ যদি বলতাম এভরিবডি হেটস এ লায়ার, কি হইতো বলো তো? স্যার হু ডাজ নট হেট এ লায়ার? হু ডাজ নট হেট এ লায়ার, ঠিক আছে? হু ডাজ নট হেট এ লায়ার? হ্যাঁ, আচ্ছা, হি ওয়াজ অনলি 4 when his father died। আচ্ছা, এখানে বাংলা করো আগে, তাহলে কোশ্চেন করা সহজ হবে। যে সে যখন, মানে যখন তার মাত্র 4 বছর বয়স তখন তার বাবা মারা যায়, তাইলে এখানে অনলি 4 দ্বারা ইন্ডিকেট করো। হাউ ওল্ড হাউ ওল্ড ওয়াজ হাউ হি ওল্ড when ওয়াজ his father died? হুয়েন দ্বারা করলে ভালো। আগে হয়নি হিজ ফাদার ডাইড দিয়ে তারপরে সময়টা উল্লেখ করে ওভাবে হয় না? কিভাবে করো একটু শুনি দেখি আমি। How old was he when his father died? তা আমি তো এটাই বললাম, তুমি বলতেছো হোয়েন নিয়ে এসে আগে কি বললা আমি বুঝতে পারি না, এই জন্য তোমার থেকে শুনতে চাইলাম, কিন্তু তুমি আবার আমারটাই বললা। আচ্ছা, তাহলে হাউ ওল্ড ওয়াজ হি, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতেছে হোয়েন দ্বারা করবা, হোয়েন দ্বারা কি করতে পারো দেখি বলো তো একটু, কি মনে হচ্ছে তোমার? হোয়েন দ্বারা করতে গেলে হাউ আসেই যাবে। হোয়েন দ্বারা তো হচ্ছেই না এখানে, হোয়েন দ্বারা কি হবে শুনি দেখি। ওহেন দ্বারা তো মিলাতেই পারছি না হ্যাঁ, কিছুই। তাহলে হবে না। আচ্ছা, তাহলে আই টেক 5 কাপস অফ টি এ ডে, ওই যে 5 কাপস অফ টি এ ডে, মানে ফ্রিকোয়েন্সি বোঝাই। হাউ মেনি কাপস অফ টি টেক এ ডে? আরে হাউ মাচ দিয়ে করার কি দরকার, তুমি ইয়া করো হাউ অফ হাউ মেনি কাপস তো প্রাইস স্যার, প্রাইস সমান অথবা এখানে সংখ্যা 5 কাপস কে যদি ইন্ডিকেট করো। হ্যাঁ স্যার, হাউ মেনি না, 5 কাপস কে ইন্ডিকেট করার দরকার নেই, আমি বলি সহজ করো। ওই 5 কাপস মানেই বুঝাইছে হচ্ছে কত, মানে কয়বার, ঠিক আছে? 5 কাপস মানেই 5 বার যে চা খাও সেটা বলতেছে। তাহলে হাউ অফেন ডু ইউ টেক টি। আচ্ছা, এরপর আর দরকার নেই, এডে রাখার দরকার নেই, তো ওটা পুরোটাই চলে আসে। হাউ অফেন ডু ইউ টেক টি, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার কয়টা কাপ তারপরে এটা দেখো আই ইংলিশ হ্যাভ, করলে হয় না স্যার? হাউ মেনি কাপ অফ টি ডু ইউ হয়, টেক? ভালো হয় না। কি নাম্বারটা? হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, এটাও করা যায়, A day। বড় হয়ে যায় আসলে, দরকার এটাই নেই। বলছিলাম। এটা তুমি হাউ অফেন দিয়েও করতে পারো, হবে, হলে হইলো আর কি, ঠিক আছে? হাউ মেনি কাপস অফ টি হয়, আচ্ছা সেটাও হয়। স্যার তাহলে এটার অ্যানসার কি হবে? দুইভাবেই করতে পারো। এক যেটা বললো ওরা, হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, এটাও হয়, অথবা হাউ অফেন ডু ইউ টেক টি, ঠিক আছে? জি স্যার। I have been waiting for half an hour, এই যে for half an hour, how long শিখেছি আমরা, তাই না? হাউ সময় লং বুঝাইতে how হ্যাভ ইউ long, বিন ওয়েটিং? how long have you been waiting। দেখো সব আই কিন্তু ইউ হয়ে যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ বা কারো মাইক থেকে ইকো আসতেছে, একটু মাইকটা অফ করবা, যখন কথা বলবা তখন অন রাখো। স্যার আমারটা অফ আছে স্যার, আপাতত স্যার। আচ্ছা, it's 9 o'clock now, what time is it now? They are playing football। আচ্ছা, ইট এখানে ইজ নাও। what are they playing বা who are playing football, এটা এখানে হু দিয়ে করতে পারো, সমস্যা নেই, যেহেতু স্যার হুদের এই একটাও মিটিংটা করি তো নাই। শেষ হয়ে যাচ্ছে, এরপরে কার একটা লিংক যাবে? না না, আজকে আর দিব না, পরবর্তী ক্লাসে কিছু আরো প্র্যাকটিস করব, দেখি ডাব্লিউএইচ কোশ্চেন আমরা বেশি দূর আগাইতে পারলাম না, আরো কিছু প্র্যাকটিস নেক্সট ক্লাসে করব।
Our college used to Goodbye, sir. একটা কেবল অন করবে